পশ্চিমবঙ্গরে এক বড় ফ্যাক্টর কাম করুছি যাহা নির্ণয় করিব যে মমতা বানার্জি পুনি থরে মুখ্যমন্ত্রী হেবে না ক্ষমতাকে হাতেই নেব বিজেপি এবং এই ফ্যাক্টর হচ্ছে ট্রিপল এম ভার্সেস ট্রিপল এস। ট্রিপল এম অর্থাৎ মমতা, মহিলা এবং মুসলিম ভোট। ট্রিপল এস অর্থাৎ এসআইআর, সিকিউরিটি এবং সাহা। এই ছটি তত্ত্ব বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ রাজনীতিরে এক বড় পরিবর্তনর ইশারা করুছি বা এক বড় নির্ণায়ক ভূমিকা নেব বলে আশা করা যাଉଛି। তেবে ট্রিপল এম্রে প্রথমে রয়েছেন মমতা বানার্জি। 2011 মସିହାରେ মমতা বানার্জি পশ্চিমবঙ্গরে বাম দলর শাসনকু হটেই তৃণমূল কংগ্রেসকু ক্ষমতাକୁ আনিଥିଲେ এবং তাপরে লগাতার ভাবে দিদি পশ্চিমবঙ্গ রাজনীতিরে পাওয়ার ফ্যাক্টর ভাবে সামনাকু আসিছন্তি। এটি কেন্দ্র নেতা আসি প্রচার করନ୍ତି। অমিত শাহ, নরেন্দ্র মোদীଙ୍କ ভଳି আগধাড়ির বিজেপি নেতা এটি প্রচারর মঙ্গ ধরନ୍ତି। তা বাদ মধ্য মমতা দিদিଙ୍କର এক স্বতন্ত্রতা রয়েছে। সাধারণ লোকଙ୍କ ভিতরে মমতা বানার্জি হেউছন্তি পশ্চিমবঙ্গর স্টার এবং এই স্টার লিডর কু জিতেবা পাই পশ্চিমবঙ্গ জনতা লগাতার ভাবে 2011 রু 2026 পর্যন্ত কসরত করিছন্তি। 2026 র নির্ণয় সামনাকু আসিবা পরে জনা পড়িব যে সাধারণ জনতা প্রকৃতরে 2026 রে বি দিদিଙ୍କୁ সেই স্টার লিডর বা পশ্চিমবঙ্গর সেই একক নেত্রী ভাবে চিন্তা করিছন্তি না বিজেপি দ্বারা প্রভাবিত হইছন্তি। কিন্তু মমতা বানার্জি যে সবুবেলে পশ্চিমবঙ্গ রাজনীতিକୁ নেই জাতীয় রাজনীতিরে মধ্য এক ছবি তৈরি করিছন্তি। তাঙ্কর এগ্রেসিভ রাজনৈতিক এজেন্ডা সবুবেলে পশ্চিমবঙ্গবাসীଙ୍କୁ প্রভাবিত করিছি। তাঙ্ক সপক্ষরে বড় মহিলা ভোট মধ্য রয়েছে এবং দ্বিতীয় ফ্যাক্টর যা আসুছি মহিলা ভোট। দিদিଙ୍କ বিজয় পছর প্রমুখ কারণ কুহযায় পশ্চিমবঙ্গরে মহিলা ভোট। পশ্চিমবঙ্গরে পাখাপাখি 3 কোটিরু অধিক মহিলা ভোটর 2026 মସିହାରେ ভোট ଦେଇଛନ୍ତି এবং যেহেতু মমতা বানার্জি নিজে জনে মহিলা তাঙ্ক সহিত মহিলা সশক্তিকরণ, মহিলাঙ্ক ন্যায়, মহিলাঙ্ক পাই সামাজিক লড়াই ভଳି অনেক মুদ্দা যোড়ি হয়ে রয়েছে। আউ পশ্চিমবঙ্গরে তৃণমূল কংগ্রেস সহিত প্রায় 1 দশন্ধিরু অধিক সময় ধরি মহিলা ভোট যোড়ি হয়ে রয়েছে। সাধারণ গোটে ধারণা রয়েছে বাহার অনেক উদাহরণ বি রয়েছে যে মহিলা মানে যে ভোট দিয়ন্তি সহজরে সেমানে নিষ্পত্তি পরিবর্তন করନ୍ତି ନାହିଁ। যেতেবেলে গোটে বড় পরিবর্তনর হাওয়া আসে সেতেবেলে মহিলা ভোট পরিবর্তিত হুয়ে। আউ 2011 মସିହାରେ ଏହି মহিলা ভোটକୁ নেই পশ্চিমবঙ্গর ক্ষমতা দখল করিଥିଲେ মমতা বানার্জি। আউ 2026 পর্যন্ত মমতা বানার্জি সেই মহিলা ভোট জরিয়ারে হি গোটিয়ে পরে গোটিয়ে নির্বাচন বাজিমাত করিଥିଲେ। 2026 রে যেতেবেলে পাখাপাখি 84% মহিলা ভোট ଦେଇଛନ୍ତି ବୋଲି କୁହାଯାଉଛି। ଏହି মহিলা ভোট ପୂର୍ବପରି মমতা ବାନାର୍ଜୀଙ୍କ ସହ ଅତୁଟ ହୋଇ ରହିଛି ନା ବିଜେପି ଆଡ଼କୁ କିଛି ପ୍ରଭାବିତ ହୋଇଛି ତାହା ରେଜଲ୍ଟ ଆସିବା ପରେ ଜଣାପଡ଼ିବ। ତୃତୀୟ ଫ୍ୟାକ୍ଟର ହେଉଛି ମୁସଲିମ ଭୋଟ। পশ্চিমবঙ্গ ହେଉଛି দেশর ସେହି রাজ্য ଯେଉଁଠାରେ দ্বিতীয় সর্বাধিক মুসলিম প্রবণ বা মুসলিম সম্প্রদায়ের জনবসতি ଅଛି বা মুসলিম সম্প্রদায়ের লোক এଠି ରୁହନ୍ତି। পাখাপাখি 14% ভোটর ହେଉଛନ୍ତି পশ্চিমবঙ্গরে মুসলিম সম্প্রদায়ের। পুরা ভারতবর্ষরে গোটে ট্রেন্ড রহি আসিছি যে সংখ্যালঘু ও মুসলিম ভোট বিজেপি সপক্ষরে সহজরে নথায়। যদিবা বিজেপি সংখ্যালঘু ও মুসলিম ভোট্রু কিছু ফায়দা পাইছি বিভিন্ন রাজ্যরে কিন্তু ଏହା বিজেপির ভোট ব্যাঙ্ক ভাবে কেবে মধ্য গণনা ভিতরকু আসি ନାହିଁ এবং পশ্চিমবঙ্গরে মধ্য সমান স্থিতি। পশ্চিমবঙ্গরে মমতা বানার্জীଙ୍କ সপক্ষরে 2011 পরবর্তী সময়ে 2019, 2021 এমিতি অনেক নির্বাচন উপনির্বাচনরে মুসলিম সম্প্রদায়ের ভোট এক বড় ফ্যাক্টর ভাবে সামনাকু আসিছি। তেবে 2026 মସିହାରେ হুমায়ুন কবিরଙ୍କର ভূমিকা এবং এআইএমকের যা ওসিউদ্দিন ওবেসীଙ୍କ ভূমিকা প্রকৃতরে মুসলিম সম্প্রদায়ের ভোটକୁ নিজ আড়কু টাণি মমতা বানার্জীଙ୍କୁ কেতে লাভ ଦେଇଛି বা কেতে ক্ষতি ଦେଇଛି তাহা এক চর্চার বিষয়, বিতর্কর বিষয় হয়ে রয়েছে। কিন্তু বর্তমান মধ্য মহিলা ভোট টিএমসি সপক্ষরে এবং মুসলিম ভোট টিএমসি সপক্ষরে থিবা হি কুহযাଉଛି। তেবে যেহেতু
द्वितीय सर्वाधिक मुस्लिम प्रवण राज्य ହେଉଛି ପଶ୍ଚିମବଙ୍ଗ। ମୁସଲିମ୍ ଭୋଟରମାନେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ନିର୍ଣ୍ଣୟ କରିବେ ଯେ କେଉଁ ପ୍ରାର୍ଥୀ ବାଜିମାତ କରୁଛନ୍ତି ଏବଂ ଏହି ମୁସଲିମ୍ ଭୋଟ ପ୍ରକୃତରେ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ଠାରୁ ବିଜେପି ଆଡ଼କୁ ପରିବର୍ତ୍ତିତ ହୋଇଛି କି ତାର ମଧ୍ୟ ଏକ ଏସିଡ୍ ଟେଷ୍ଟ 2026 ନିର୍ବାଚନର ଫଳାଫଳ ସହିତ ସାମ୍ନାକୁ ଆସିବ। ଇଏ ଥିଲା ଟ୍ରିପଲ୍ ଏମ୍ ଫ୍ୟାକ୍ଟର, ଯେଉଁଠି ଆଜି ମଧ୍ୟ ମମତା ବାନାର୍ଜୀ ପଶ୍ଚିମବଙ୍ଗର ସବୁଠାରୁ ବଡ଼ ଷ୍ଟାର ଭାବରେ ଗଣା ହୁଅନ୍ତି। ଅନେକ କେନ୍ଦ୍ର ନେତୃତ୍ୱ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟର ବଡ଼ ବଡ଼ ନେତା ଆସି ପ୍ରଚାର କରନ୍ତି, କିନ୍ତୁ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କର ପ୍ରଚାରର ପ୍ରତିଫଳନ ବା ପ୍ରଭାବ ଲୋକଙ୍କ ଉପରେ ଆଜି ବି ରହିଛି। ମହିଳା ଏବଂ ମୁସଲିମ୍ ଭୋଟ ଏକ ବଡ଼ ସମୀକରଣ ତିଆରି କରିପାରେ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ କିଏ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେଉଛନ୍ତି। ଏବଂ ଯେତେବେଳେ ଦ୍ୱିତୀୟ ଏବଂ ତୃତୀୟ ଦିଗ ପରେ ଚତୁର୍ଥ ପଞ୍ଚମ ଏବଂ ଷଷ୍ଠ ଦିଗ ଯାହା ଆସୁଛି ଟ୍ରିପଲ୍ ଏସ୍, ଏଠି ଏସ୍ଆଇଆର୍ର କଥା ଆସୁଛି, ଏଠି ସିକ୍ୟୁରିଟି ବା ସୁରକ୍ଷାର କଥା ଆସୁଛି ଏବଂ ଶାହାଙ୍କର ବଡ଼ ଷ୍ଟ୍ରାଟେଜିର କଥା ଆସୁଛି। ଏସ୍ଆଇଆର୍କୁ ନେଇ ପଶ୍ଚିମବଙ୍ଗ ନିର୍ବାଚନ ପ୍ରଚାର ବେଶ ସରଗରମ ହୋଇଥିଲା। ଠିକ୍ ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ଏସ୍ଆଇଆର୍ ମାଧ୍ୟମରେ ପାଖାପାଖି 90 ଲକ୍ଷ ଭୋଟର ପଶ୍ଚିମବଙ୍ଗରୁ ବାଦ୍ ପଡ଼ିଥିଲେ। 27 ଲକ୍ଷ ଭୋଟର ଯେଉଁମାନେ ଭୋଟ ଦେବେ ବା ଦେବେ ନାହିଁ ସେ ନେଇ ଏକ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଭିତରକୁ ଚାଲି ଯାଇଥିଲେ। ଏଭଳି ସ୍ଥିତିରେ 90 ଲକ୍ଷ ଭୋଟର କଟିଯିବା ପରେ ଏସ୍ଆଇଆର୍କୁ ନେଇ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ଉପରେ ବର୍ଷିଥିଲେ ଦିଦି। ମମତା ବାନାର୍ଜୀ ଅଭିଯୋଗ କରିଥିଲେ ଯେ ଏସ୍ଆଇଆର୍ ମାଧ୍ୟମରେ ଟିଏମ୍ସିର ଭୋଟ ବ୍ୟାଙ୍କକୁ ଭାଙ୍ଗି ଦେବାକୁ ବିଜେପି ଉଦ୍ୟମ କରୁଛି, ଯେଉଁଥିପାଇଁ 90 ଲକ୍ଷ ଭୋଟର ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ବାଦ୍ ପଡ଼ିଛନ୍ତି। ତେବେ ଏସ୍ଆଇଆର୍କୁ ସବୁ ସ୍ତରରେ ମମତା ବାନାର୍ଜୀ ବିରୋଧ କରିବା ପରେ ମଧ୍ୟ ଏସ୍ଆଇଆର୍ ସପକ୍ଷରେ ସୁପ୍ରିମକୋର୍ଟ ରାୟ ଦେଇଥିଲେ। ଏସ୍ଆଇଆର୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସମର୍ଥନ କରିଥିଲେ ଇଲେକ୍ସନ୍ କମିଶନ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଏବଂ ଦିଦିଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ଅଭିଯୋଗ କାଟ୍ ଖାଇଥିଲା। ଏଣୁ ଏସ୍ଆଇଆର୍ରେ ଯେଉଁ ଭୋଟରମାନେ ବାଦ୍ ପଡ଼ିଛନ୍ତି ତାପରେ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ଜିତିବାର ସମ୍ଭାବନା କେତେ ରହୁଛି ତାର ଫଳାଫଳ ମଧ୍ୟ 4 ତାରିଖରେ ସାମ୍ନାକୁ ଆସିଯାଉଛି।